আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তালা গ্রুপ আইসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট অফিস 365-এর একটি জনপ্রিয় অ্যাপস এক্সেল নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি এক্সেল ডাটা এন্ট্রি অ্যান্ড ম্যানেজমেন্ট, ডাটা ক্যালকুলেশন অ্যান্ড ফর্মুলেশন, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন, রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ফাইল রেকর্ডিংয়ের জন্য এক্সেল একটি জনপ্রিয় অ্যাপস। তো চলুন কথা না বাড়িয়ে এক্সেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। এজন্য প্রথমে আমরা microsoft office.com থেকে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নেব এবং অ্যাকাউন্টটি লগ ইন করা হলে আমরা এখান থেকে এক্সেল অ্যাপসটি ওপেন করব। এক্সেল ওপেন করানোর পর এক্সেলের ডিফল্ট অনেকগুলো টেমপ্লেট এখানে চলে আসবে। সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এই টেমপ্লেটটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এক্সেলের উইন্ডো এখানে দেখাবে। আমরা জানি উপরের এই অংশটিকে বলা হয় টাইটেল বার, যেখানে আমরা চাইলে আমরা আমাদের শিট বা ওয়ার্কবুকটিকে সহজেই রিনেম করতে পারি, এবং এর পরবর্তী এই অংশটিকে বলা হয় মেনু বার, এবং প্রত্যেকটা মেনুর আন্ডারে অনেকগুলো টুলস থাকে। আমরা প্রয়োজনীয়, জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ টুলসগুলো নিয়ে এখন আলোচনা করব। ফাইল, ফাইলের ভিতরে অনেকগুলো সাবমেনু রয়েছে, যেমন নিউ এর মাধ্যমে আমরা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কশিট ওপেন করতে পারবো। এছাড়া আমরা এক্সেলের যে ডিফল্ট ট্যাম্পলেট আছে সেই ট্যাম্পলেট থেকে কোনো একটা ট্যাম্পলেট সিলেক্ট করে সেটাকে ব্রাউজ করতে পারবো। ওপেনের মাধ্যমে আমরা পূর্বে তৈরিকৃত কোনো একটা ওয়ার্কবুক বা ওয়ার্কশিটকে সহজে ওপেন করতে পারবো। শেয়ারের মাধ্যমে আমাদের ওয়ার্কবুক বা ওয়ার্কশিটটাকে নির্দিষ্ট কোনো পিপলকে শেয়ার করতে পারবো, অথবা আমরা লিঙ্কটিকেও শেয়ার করতে পারবো। ক্রিয়েট কপির মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টটাকে কপি করতে পারবো, কপি করে ডাউনলোড করতে পারবো, এবং কপি করে আমরা সেটা অনলাইনে অন্যত্র পেস্ট করতে পারবো। এক্সপোর্টের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টটাকে বা আমরা আমাদের ওয়ার্কশিটটাকে সহজেই বিভিন্ন ফাইল ফরম্যাটে কনভার্ট করে এক্সপোর্ট করতে পারবো। এছাড়া আমরা আমাদের ওয়ার্কশিটটাকে চাইলে সরাসরি প্রিন্ট করতে পারবো, এবং রিনেমের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্কশিটটাকে যে কোনো মুহূর্তেই নাম পরিবর্তন করতে পারবো, এবং মুভ ফাইলের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্কশিটের স্টোরেজ লোকেশন চেঞ্জ করে দিতে পারবো। এক্সেলের পরবর্তী মেনুর নাম হচ্ছে হোম। হোম মেনু টুলসগুলো নিয়ে আলোচনার পূর্বে আমি আমার ওয়ার্কশিটে কিছু লিখে নিতে চাই। হোম মেনুর প্রথম টুলসটির নাম হচ্ছে ফন্ট স্টাইল। আমরা চাইলে আমরা আমাদের এই ফন্টগুলোর স্টাইল খুব সহজে পরিবর্তন করতে পারি। যেমন আমি এই ফন্টের স্টাইল চেঞ্জ করে দিলাম, চাইলে আমি আবার এটাকে চেঞ্জ করতে পারি। আমি চাইলে এই ফন্টগুলোর সাইজ এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। আমি চাইলে এই ফন্টগুলোকে বোল্ড করতে পারি, চাইলে ফন্টটাকে ইটালিক করতে পারি, চাইলে ফন্টের নিচে আন্ডারলাইন করতে পারি, আবার চাইলে আমি ডাবল আন্ডারলাইন করতে পারি, চাইলে লেখার মাঝখান দিয়ে আমি একটা দাগ দিতে পারি। আবার আমি চাইলে আমি এই অংশটাকে সিলেক্ট করে আমি চাইলে এটাকে বর্ডার করতে পারি। এরপর আমি চাইলে আমার এই হেডার অংশটাকে আমি ফিল করে দিতে পারি একটা কালার, নির্দিষ্ট কালার দিয়ে। তারপর আমি চাইলে নির্দিষ্ট ফন্টকে কালার দিতে পারি, এই ফন্টগুলোকে আমি একটা আলাদা কালার দিতে পারি। এরপর আমি চাইলে আমার এই লেখাটাকে মাঝখানে আনতে পারি, চাইলে এই লেখাটাকে আমি উপরে নিতে পারি, চাইলে এই লেখাটাকে আমি নিচে নিতে পারি, আমি চাইলে এটাকে লেফটে নিতে পারি, চাইলে আমি এটা মিডলে নিতে পারি, চাইলে এটা আমি রাইটে নিতে পারি। আবার আমার এই লেখাটাকে আমি চাইলে ইনকারেজ ইনডেন্ট করতে পারি, আমি চাইলে ডিসক্যারেজ ইনডেন্ট করতে পারি, এবং আমি চাইলে আমার এই ফন্টটাকে আমার ইচ্ছা মতো রোটেট করতে পারি। যেমন আমি চাইলাম যে এটাকে আমি এভাবে রোটেট করে নেব, আবার আমি চাইলাম আমার এই ফন্টটাকে এভাবে রোটেট করে নেব। অর্থাৎ আমি আমার কাজের সুবিধার্থে যখন যেভাবে প্রয়োজন হবে সেভাবে রোটেট করতে পারি। আবার আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই লেখাটার কিছু অংশ ভিতরে চলে গেছে, আমি চাইছি আমার পুরো লেখাটা সেলের ভিতরে থাকবে। তো আমি এই অংশ এটাকে সিলেক্ট করে আমি জাস্ট ওয়ার্ক টেক্সট করে দিলেই আমার পুরো লেখাটা আমার সেলের ভিতরে চলে আসবে। এরপর
আমার এই লেখাটা এই সেলে রয়েছে, কিন্তু দেখাচ্ছে তিনটা সেলের ভিতরে দেখাচ্ছে। আমি চাইছি যে এই তিনটা সেল মিলে আমার একটা সেলে পরিণত হবে। সেজন্য আমি তিনটা সেলকে সিলেক্ট করে এটাকে আমি মার্জ করে দিলে তিনটা সেল আমার একটা সেলে পরিণত হয়ে গেছে। এরপর যদি কখনো কোনো নাম্বারের পার্সেন্টেজ ইউজ করা দরকার হয়, সেক্ষেত্রে আমি পার্সেন্টেজ ইউজ করলে এটা আমার পার্সেন্টেজ আকারে চলে আসবে। এরপর আমরা যদি চাই কোনো নাম্বারের ভিতরে আমরা কমা ইউজ করবো, এখানে ক্লিক করলে আমরা এখানে এটা কমা আকারে চলে আসবে। এরপরে আমরা যদি চাই যে আমরা আমাদের নাম্বারের পরে ডটের পরে একটা শূন্য ইউজ করব, সেক্ষেত্রে শূন্য ইউজ করতে পারি। চাইলে আমরা ডটের পরে অংশগুলোকে বাদ দিতে পারি। এরপর আমরা আমাদের কাজের প্রয়োজন অনুসারে বিভিন্ন কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি এখান থেকে। তারপরে আমরা চাইলে আমাদের বিভিন্ন টেবিল ডিজাইন ইউজ করতে পারি টেবিলে। এরপর আমরা চাইলে আমাদের সেলের মধ্যে বিভিন্ন স্টাইল ইউজ করতে পারি। আমরা চাইলে আমরা এখান থেকে আমাদের কোনো রো কলাম বা সেলকে ইনসার্ট করতে পারি। চাইলে কোনো রো কলাম বা সেলকে ডিলিট করতে পারি। চাইলে আমরা এখানে ফরম্যাট থেকে আমাদের রো হাইট বাড়াতে পারি, রো হাইট কমাতে পারি, কলাম হাইট বাড়াতে পারি, কলাম হাইট কমাতে পারি। কলাম বা রো বা সেলকে আমরা হাইট করতে পারি, আনহাইট করতে পারি। এছাড়া আমরা আমাদের শিটটাকে চাইলে রিনেম করে নিতে পারি, অর্থাৎ কোনো একটা অংশকে আবার আমরা কপি করে সিলেক্ট করতে পারি এখান থেকে। এরপর আমরা চাইলে এখানে সাপোজ আমি এখানে এই সেলে লিখলাম 50, পরবর্তী সেলে লিখলাম 40। তো এই সেলে আমি এই দুইটা সেলের যোগ বের করতে চাইলে সহজে এখানে ক্লিক করে আমি এই দুইটা সেলের ফর্মুলায় সাম ফর্মুলা ইউজ করে যোগ বের করতে পারি। এবং আমরা এখান থেকে ক্লিয়ার অলের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টের সকল ফর্মুলা মুছেও দিতে পারি। এরপর আমাদের কাজের প্রয়োজন অনুসারে আমরা আমাদের ডকুমেন্টে বা আমরা আমাদের ওয়ার্কশিটে ফিল্টার করতে পারি। যেমন আমি এই এই হেডিং অংশটাকে যদি আমি ফিল্টার করি, সেক্ষেত্রে আমি আমি চাচ্ছি যে এখান থেকে আমি শুধু 20,000 টাকা স্যালারিধারী ইনফরমেশন দেখবো। এখানে ক্লিক করলে আমি শুধু 20,000 টাকাধারী এমপ্লয়ির ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা সহজে ফিল্টার টুলস ইউজ করে আমরা সহজে আমাদের নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করতে পারবো। এরপর আমরা কোনো একটা নির্দিষ্ট ডাটাকে ফাইন্ড করতে চাইলে এখান থেকে আমরা ফাইন্ড করতে পারবো। যেমন আমি চাচ্ছি যে আমি যেখানে রাসেল শব্দটি আছে আমার এই শিটের মধ্যে, সেটাকে মার্ক করে দেওয়ার জন্য দেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে এটা মার্ক করে দিচ্ছে। এবং আমি রিপ্লেসের মাধ্যমে আমি আবার এই লেখাটা পরিবর্তন করতে পারি। যেমন আমি এখানে লিখতে পারি যে কামাল, কামাল যদি লিখি রিপ্লেস দিই, দেন এটা আমার কামালে রিপ্লেস হয়ে গেছে। হোম মেনুতে মূলত এই টুলসগুলোই বারবার ইউজ হয়। এর পরবর্তী মেনুর নাম হচ্ছে ইনসার্ট। ইনসার্টের মাধ্যমে আমরা প্রথম যে টুলসটা আছে সেটা হচ্ছে পিভট টুল। পিভট টুলের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট টেবিলকে পিভট টেবলে পরিণত করতে পারি। পিভট টেবল হচ্ছে প্রত্যেকটা হেডিংকে আলাদা আলাদাভাবে উপস্থাপন করা এবং এখানে যে স্যালারিগুলো আছে এই স্যালারিগুলোর গ্র্যান্ড টোটাল বের করে আনা। অর্থাৎ গ্র্যান্ড টোটাল বের করানোর জন্যই মূলত পিভট টেবল ইউজ করা হয়। যেমন আমি যদি এই অংশটাকে সিলেক্ট করে পিভট টেবিল করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার দেখেন এখানে হেডিংগুলো চলে এসেছে। এখানে আমি যদি স্যালারিতে ক্লিক করি, তাহলে আমার ওই টেবিলের টোটাল স্যালারিটা আমাকে এখানে সহজেই দেখিয়ে দিচ্ছে। এরপরে আসছে পিকচার, অর্থাৎ আমি আমার ওয়ার্কশিটে কোনো নির্দিষ্ট স্পেসিফিক লোকেশনে কোনো একটা পিকচার অ্যাড করতে পারবো। এর পরবর্তীতে আসে শ্যাপ। আমি আমার প্রয়োজনে যে কোনো ধরনের শ্যাপ এখান থেকে ইউজ করতে পারবো। চাইলে আমি এখান থেকে চেকবক্স ইউজ করতে পারবো। এরপরে বিভিন্ন চার্টের জন্য আমরা এই লাইন পাই বা এইগুলো ইউজ করে থাকি। এর পরবর্তীতে আছে লিঙ্ক। আমরা চাইলে আমরা আমাদের ডকুমেন্টের নির্দিষ্ট একটা ওয়েবসাইট বা মেইলের লিঙ্ক এখানে সংযুক্ত করে দিতে পারবো। টেক্সট বক্সের মাধ্যমে আমরা এখানে থেকে একটা টেক্সট বক্স সিলেক্ট করে নির্দিষ্ট টেক্সট বক্সের ভিতরে আমরা আমাদের নির্দিষ্ট
কমেন্টস বা নির্দিষ্ট কোনো টেক্সট লিখতে পারবো। এর পরবর্তী মেনুর নাম হচ্ছে শেয়ার। শেয়ারের মাধ্যমে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আমরা আমাদের ওয়ার্কশিটটিকে শেয়ার করতে পারবো, অথবা আমার কপি লিঙ্কের মাধ্যমে এই লিঙ্কটা কপি করে আমরা যে কাউকে এই ওয়ার্কশিটের লিঙ্কটা প্রোভাইড করতে পারবো। পরবর্তী মেনুটির নাম হচ্ছে পেজ লেআউট, অর্থাৎ আমাদের ওয়ার্কশিটের পেজ সেট আপ, ওয়ার্কশিটের পেজ এরিয়া সিলেকশন, ওয়ার্কশিটটিকে ব্রেক করে অন্য শিটে চলে যাওয়ার জন্য, অথবা ওয়ার্কশিটটিকে রাইট থেকে লেফটে নেওয়ার জন্য আমরা পেজ লেআউটের এই টুলসগুলো ইউজ করে থাকি। এরপরে সবচেয়ে জনপ্রিয় মেনুটির নাম হচ্ছে ফর্মুলাস। এই ফর্মুলাসের মাধ্যমে আমরা মূলত যাবতীয় ক্যালকুলেশনের কাজ করে থাকি। এখানে আমরা সব ধরনের ক্যালকুলেশনের ফর্মুলা এখানে পাবো। যেমন আমি এখানে একটা টেবল নিয়ে নিলাম। এই টেবিলে আমি ম্যাঙ্গো প্রথম দিন সেল করেছি 40টা, পরের দিন 60টা, তারপরের দিন 40টা। অরেঞ্জ প্রথম দিন সেলস করেছি 50টা, তারপরের দিন 70টা, তারপরের দিন 80টা। এরপর অ্যাপেল প্রথম দিন 100টা, তারপরের দিন 30টা, তারপরের দিন 500টা। এখন এগুলোর এই 3 দিনের অ্যাভারেজ আমি কিভাবে বের করব? বের করানোর জন্য আমি ফর্মুলাসে এখানে গিয়ে এখানে আমি যদি অ্যাভারেজে ক্লিক করি, করে এন্টার দিই, তাহলে আমার ম্যাঙ্গোর 3 দিনের অ্যাভারেজ বের হয়ে আসবে। এভাবে আমরা পরবর্তী আইটেমগুলোরও অ্যাভারেজ সহজে বের করতে পারবো। এভাবে আমাদের কাজের সুবিধার্থে যখন যে ধরনের ফর্মুলার প্রয়োজন হবে সেই ফর্মুলা ইউজ করে আমি সহজে আমাদের ক্যালকুলেশনের কাজগুলো এখান থেকে করতে পারবো। এর পরবর্তী মেনুটির নাম হচ্ছে ডাটা। ডাটার মাধ্যমে মূলত আমরা একটা ওয়ার্কবুকে লিঙ্ক করাতে পারি। এরপর আমরা ওয়ার্কবুকের ডাটাগুলোকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আকারে সাজাতে পারি, এগুলোকে ফিল্টারিং করতে পারি, এবং সবচেয়ে জনপ্রিয় কাজটি ডাটা মেনুতে যে টুলসটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্রুপ আনগ্রুপ অ্যান্ড ডাটা ভ্যালিডেশন। এখান থেকে আমরা সহজেই ডাটা ভ্যালিডেট করতে পারবো, এবং আমরা চাইলে কোনো ডাটা টেবিলকে গ্রুপ আকারে দেখাতে পারবো, আবার চাইলে আনগ্রুপ করতে পারবো, চাইলে কাস্টম শর্ট করতে পারবো এখান থেকে। এর পরবর্তী মেনু হচ্ছে রিভিউ। রিভিউয়ের মাধ্যমে মূলত আমরা পারফরমেন্স, ওয়ার্কশিটের মধ্যে প্রোটেকশন দেওয়ার জন্য, এবং ওয়ার্কশিটের মধ্যে কোনো রং স্পেলিং থাকলে সেই স্পেলিংগুলো ঠিক করার জন্য আমরা মূলত রিভিউ মেনুটি ব্যবহার করে থাকি। এর পরবর্তী মেনুটির নাম হচ্ছে ভিউ। ভিউয়ের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্কশিটে কীভাবে দেখতে চাই, যেমন আমাদের ওয়ার্কশিটে আমরা যদি চাই যে আমরা ফর্মুলা বার রাখবো না, সেক্ষেত্রে ফর্মুলা বার তুলে দেবো, চাইলে ফর্মুলা বার রাখতে পারি, আবার হেডিংস চাইলে রাখতে পারি, চাইলে না রাখতে পারি, গ্রিড লাইন চাইলে রাখতে পারি, চাইলে তুলে দিতে পারি। এরপরে আমরা চাইলে আমাদের ওয়ার্কশিটটাকে জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি এখান থেকে। তারপরে আমাদের এখান থেকে আমরা নেভিগেশনটা ইউজ করে আমরা আমাদের ওয়ার্কশিটে ফাইন্ড এবং রিপ্লেসের কাজগুলো করতে পারি। তারপরে আমরা চাইলে আমাদের কাজের সুবিধার্থে আমাদের ওয়ার্কশিটটাকে আমরা ফুল স্ক্রিন করে নিতে পারি। এছাড়া একটা জনপ্রিয় কাজ করতে পারি, সেটা হচ্ছে পেজ, অর্থাৎ যখন আমরা অনেকগুলো ডাটা নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমাদের হেডিং লাইন বা কোনো একটা নির্দিষ্ট অংশকে ফ্রিজ করার জন্য আমরা এই ফ্রিজ টুলটি ব্যবহার করতে পারি। এর পরবর্তী মেনু নাম হচ্ছে অটোমেট। এই অটোমেটের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রেকর্ড অ্যাকশনস, অর্থাৎ আমরা রেকর্ড অ্যাকশনের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্কশিটটাকে রেকর্ডে পরিণত করতে পারবো। এরপর আমাদের ওয়ার্কশিটে এখান থেকে আমরা ফ্রি সিলেকশন করতে পারবো। এই হাইপার লিঙ্ক যদি থাকে সেই হাইপার লিঙ্ক ওয়ার্কশিট থেকে আমরা রিমুভ করতে পারবো। যদি কোনো রো হাইট থাকে সেক্ষেত্রে সেই রোগুলোকে আমরা এখান থেকে আনহাইড করতে পারবো। স্ক্রিপ্টিংয়ের কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো, বা নতুন কোনো স্ক্রিপ্ট এখানে আমরা অ্যাড করতে পারবো, ওয়ার্কশিটের মধ্যে অ্যাড করতে পারবো।
তো আমি এখন পর্যন্ত বিভিন্ন মেনুর যে টুলসগুলো নিয়ে আলোচনা করলাম, এই টুলসগুলোই নিয়েই আমরা মূলত এক্সেলে প্রতিদিন কাজ করে থাকি। আশা করি আমি প্রত্যেকটা টুলসের ব্যবহার সম্পর্কে আপনাদের অবগত করতে সক্ষম হয়েছি। এরপরও কারো যদি কোনো টুলসের সম্পর্কে কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমাদের আপনারা জানাবেন। আমি ওই টুলস নিয়ে আলোচনা করব এবং ওই টুলসের ব্যবহার আপনাদের দেখিয়ে দেব। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো কনসেপ্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।